আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। আপনারা জানেন যে উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজের যে বিমান দুর্ঘটনায় সেই দুর্ঘটনার কিন্তু আজকে 70 দিন অতিবাহিত হচ্ছে। আর গত সোমবার রাতে কিন্তু ভেন্টিলেশনে থাকা একজন ছাত্রের কিন্তু মৃত্যু হয়েছে। এই নিয়ে আমাদের কাছে মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় 36 জনে দাঁড়িয়েছে। কিন্তু এই মৃত্যুর সংখ্যা নিয়ে কিন্তু প্রথম থেকে আমরা বলে আসছি যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টি কিন্তু উপদেষ্টাদের দৃষ্টিগোচরে এসেছে বিধায় গতকাল সাবেক সচিব জনাব জাফরুল্লাহ খানকে একটি কমিটির সভাপতি করে একটি কিন্তু তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। তারা 4 সপ্তাহের মধ্যে এই তদন্ত কমিটি ক্ষয়ক্ষতি, আহত এবং নিহতের যে একটি সংখ্যা সেটি তারা কিন্তু এটি জানাবেন। আরেকটি কমিটি কিন্তু গঠন করা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, কর্মচারী এবং ছাত্র এবং পর্ষদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি করা হয়েছে যে কলেজের উপাধ্যক্ষ রেজাউল হাকিমকে। এছাড়া তারা 3 দিনের মধ্যে তারা একটি রিপোর্ট পেশ করবেন। মৃতের সঠিক সংখ্যা, আহত এবং নিহত এই যে সঠিক সংখ্যা এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ তারা আসলে এই 3 দিনের মধ্যে এটি রিপোর্ট পেশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর শেষ যেই আপডেটটি আমার কাছে আছে সেটি কিন্তু ভারতের যে একটি চিকিৎসক দল চিকিৎসা করছিলেন তারা কিন্তু গতকাল সন্ধ্যায় ফিরে গেছেন এবং তারা যাওয়ার সময় জানিয়ে গেছেন যে বাংলাদেশের যেই চিকিৎসা ব্যবস্থা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এই ব্যবস্থা নিয়ে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে যদি আরও কিছু প্রয়োজন পড়ে, যদি আরও উন্নত চিকিৎসার প্রয়োজন পড়ে, ভারত সরকার কিন্তু তাদেরকে সহযোগিতা করতে ইচ্ছুক। আসলে আপাতত এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে শেষ আপডেট।